পৌঁছে গেছি আমরা রাজগীর স্টেশনে, আর এখন বাজছে 4:30, আর আমাদের ট্রেন হচ্ছে 5টায়। রাজগীর থেকে এখন ট্রেনে চেপে পড়েছি। এখন যাব হচ্ছে কি বখতিয়ারপুর। বখতিয়ারপুর থেকে আমাদের ট্রেন সিধা একেবারে বর্ধমান পৌঁছে যাবো আমরা। এখন হ্যাঁ, উপরে উঠে যাচ্ছ? ও ঘুমাবে নাকি? ও অভিনয় আবার উপরে উঠছে, ঘুমাবে এখন। হ্যাঁ, এখন কেনা হচ্ছে সেই ছোটবেলার পাপড়, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম আমরা সেগুলো। এখন ডিস্ট্রিবিউট হবে পাপড়। মেয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে খাচ্ছি আঙুলে ঢুকিয়ে নিয়ে আঙুল পাপড়। না না ফোন করছি। সাড়ে 4টার পরে মোটামুটি ট্রেন ছাড়লো। এর মধ্যে অনেক কিছু হয়ে গেল। একবার একজন এসে বললো ট্রেন ক্যান্সেল, ঝপাঝপ সব নেমে চলে গেলাম বাইরে। আবার একজন বলছে না এটা ছাড়বে, চাপো। অর্ধেক মানুষ এইখান থেকে সব ওইখানে চলে গেছে, আমাদের এইটা ফাঁকা হয়ে গেল। आप भी गए थे वहाँ? नहीं, वो उस ट्रेन में गए थे? आप देख लो बहुत चला गया। हाँ, অনেক মানুষ এখান থেকে চলে গেছে সব ওইখানে। ওই ট্রেনটা বলছে এটা নাকি ক্যান্সেল। একজন এসে হঠাৎ করে বললো, সব নেমে দৌড়ালাম। আবার একজন বললো না না ক্যান্সেল, এখানে চেপে পড়া। আবার সব হড়বড় করে ট্রেন ছাড়ার মুখে সব আবার জিনিসপত্র নিয়ে চেপে পড়লাম। আরো অদ্ভুত অভিজ্ঞতা। ট্রেনে উঠে খাওয়ার শেষ নাই। চকলেট, এখন আবার চকলেট নিচ্ছে। এদিকে আসছে খাজা। এই এদিকে দে রে, এদিকে দে, আমি খাবো না। না আমি খাবো না, আমার ভালো লাগে না। না 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 আমি খাবো না। না না আমি খাবোই না। নেমে গেছি বখতিয়ারপুর স্টেশনে। এখন যাচ্ছি মার্কেটে, কারণ আমাদের ট্রেনের এখনো প্রচুর দেরি। মোটামুটি 10:30টার দিকে আমাদের ট্রেন। ওই জন্য অতক্ষণ বসে থাকবো। সবাই বলছি চলো মার্কেটে একবার ঘুরে ফিরে দেখে আসি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। সব থেকে বড় হচ্ছে খোঁজ হচ্ছে এখন লিট্টি চোখা খাওয়ার। লিট্টি চোখা খুঁজে বের করতে হবে। সব পুরো ফুল ব্যাটালিয়ান আসছে এখন পেছনে। তনু বলছে এত কষ্টের পর আমরা মেন মার্কেটে পৌঁছে গেছি। এর সামনেই রয়েছে। চলো আগে আগে অভিরান, এ হাত ধর হাত ধর। আগে আগে অভিরান যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। এখন এসে সবাই মিলে দাঁড়ানো হচ্ছে মিষ্টি দোকানে। প্রথমেই খাওয়া হচ্ছে রাবড়ি। আমার সাথে খাবে? দো আন্ডা না কত? মিষ্টি খাওয়া হচ্ছিল। মিষ্টি খাওয়ার পাশে এখানে আবার এই যে ডিম ভাজা। সেই ইউটিউব ভিডিও ভাইরাল, মানে ইউটিউব ভিডিও তো অনেক দেখেছি এরকম ডিম ভাজা। এইখানে সবাই এখন সেগুলোই খাচ্ছে। আমার নিজের খাওয়া হয়ে গেছে যদিও। ফাইনালি লিট্টি চোখা পাওয়া গেছে। নাকি সেকা না ভাজা রে? তোমরা দুজনে খাবে তো এখানে? না জানি না, তুমি তাহলে খাবি? ये ठंडा गरम नहीं है। ओ गरम है। अच्छा अच्छा, ये हम लोग को सोचा ये डीप फ्राई वाला नहीं चाहिए। नहीं, वो सेके दीजिए। नहीं है गोल वाला। नहीं, वो फ्राई करके थोड़ा सा इधर बटर लगा के दे रहे हैं। आपका कुर्सी हो गया? आपका हो गया? नहीं मेरे हम लोग पार्सल ले रहे हैं हम लोग। नहीं और दो हो सकता है। क्या वीडियो হয়েছে? হয়নি, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করবো। খাওয়া পর্যন্ত করবো, খাওয়া পর্যন্ত এখানে বসো, খেতে হবে তো বসে। না দাঁড়িয়ে খাবো। আমি ভিডিও করে দেবো। এখন এসছি বখতিয়ারপুর মার্কেটে, মেন মার্কেটে তিলের খাজা কিনতে। যে এখানে তিলের খাজা সব রয়েছে, নানা রকমের আছে সব। কিন্তু মার্কেটটা বেশ ভালো, বড় আর জমজমাট মার্কেট একদম। বল কোথায় পাবে? চলো চলো।
আমাদের ট্রেন লেট, 10:30টায় ট্রেন ছিল, সেই ট্রেন এখন আসবে মোটামুটি 12:30 দেখাচ্ছে, 12:35 দেখাচ্ছে। মানে এতক্ষণ টাইম বাচ্চা নিয়ে স্টেশনে ঠান্ডার মধ্যে থাকাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। এইখানে এই যে সিট কিনে বিছানা করা হয়েছে একটু বসার জন্য, কোনো রকমে মোটামুটি 12টা পর্যন্ত যাতে আমরা একটু বসে থাকতে পারি বাচ্চা নিয়ে। আর এখানে ওয়েটিং রুম রয়েছে, এত নোংরা ভেতরে ওয়েটিং রুমটা যে ইচ্ছা হবে না যে ভেতরে যে আমরা কেউ বসি। সবাই স্টেশনে এই জায়গাটায় বসছি, ওইখানে কিছু মানুষ টলি পাহারা দিচ্ছে, সব এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে আমরা রয়েছি। এখন না বসার পারা যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখানে সব একদম ফুটপাতে বসে পড়েছে একদম। ফুটপাতে সেই পাশাপাশি শুয়ে থাকে না সব লাইন দিয়ে, আমরা এখন সেরকম সেরকম টাইপের সব শুয়ে বসে রয়েছি দেখো। কিচ্ছু কেউ নেবে না। কোথায় যাবে আমি তো ছুটবো নাকি যদি হুসেন বোল্ট হয় স্টেশনে বসে বসে মোটামুটি এখন 12টা বাজছে, আমাদের ট্রেন আসবে। একবার দেখালো 12:24, এখন দেখাচ্ছে 12:35। 12:35 আসবে, মানে এখন প্রায় আধ ঘন্টা আমাদের স্টেশনে বসে থাকতে হবে। আমরা এই দেখো এই কম্বল টম্বল সব ঢাকাঢুকি নিয়ে তারপরে বসে রয়েছি। মানে এতটা ঠান্ডা না, থাকা যাচ্ছে না, কাঁপুনি উঠে যাচ্ছে এই ঠান্ডায়। আর সামনের ওরা কি করেছে দেখো, দেখাই কই রে, এই সর হ্যালো করছে। হ্যাঁ হ্যালো, ভূতে হ্যালো করছে দেখো। ওরা ঢাকা নিয়ে নিয়েছে পুরো, একেবারে চাদর দিয়ে পুরো 3 জনে ঢাকা নিয়ে বসে রয়েছে, টুকি টুকি করছে এবার। এবার যা জায়গা পাস নাকি দেখ, যে ওদের জায়গা নাই আর। হ্যাঁ আর আমাদের লাগেজ, হ্যাঁ নামিয়ে যাবো না না, আর লাগেজ সব এইখানে। এখন বাজছে 1:30 আর আমাদের ট্রেন আসতে আরও লেট, প্রায় 2টো হয়ে গেছিলো। তো আমরা এখান থেকে দেখো সবাই উঠে পড়েছি, উঠে এসে বাইরে বসছিলাম ওয়েটিং রুমের ভেতরে, এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। মানে বাইরে আর থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা, এত কষ্ট হয়েছে কালকে রাতে যে বলার না। আর এখন বাজছে সকাল 8:30 9টা, আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে ওঠে কোনো রকম ভিডিও করতে পারি না, কোনো মানসিকতাই ছিল না যে ট্রেনে ওঠে কোনো আর ভিডিও বানাবো। মানে এতটা কষ্ট হচ্ছিলো, আর কালকে রাতে এত শাস্তি ভোগ করেছি যে বলার না বাচ্চা নিয়ে। তো এখানে নেমে পড়েছি প্রায় 9টা এখন। এখানে মেয়ে নিচ্ছে একটু ঝালমুড়ি আর আমি নিচ্ছি সকালবেলায় একটু চা, কারণ বিহারের চা খেয়ে একটুও পোষায় নেই, সব চাতেই কেমন একটা যেন এলাচের গন্ধ। তো চলো, এই যে মেয়ে চা মুড়ি খাচ্ছে আর আমি খাচ্ছি চা। ভিডিওটা আজকে এইখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা রেগুলার ভিডিও নিয়ে। চলো টাটা।